আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের অনেকেরই টিন সার্টিফিকেট রয়েছে। আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে এই টিন সার্টিফিকেট খুলে থাকি। আমরা জানি টিন সার্টিফিকেট খোলার পরে প্রতি বছরে রিটার্ন জমা দিতে হয়, কিন্তু কিভাবে জমা দিতে হয় এটা অনেকেই জানি না। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন বা এই ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে পুরোটা জানতে পারবেন যে টিন সার্টিফিকেট এর রিটার্ন কীভাবে জমা দিতে হবে খুব সহজেই। সর্বপ্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, তারপরে সার্চ দিবেন রিটার্ন লিখে। সার্চ দিলে প্রথমেই দেখতে পাবেন যে ওয়েবসাইটটি, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসা হবে। তারপরে আপনারা রিটার্ন লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন। যদি আপনার রেজিস্টার্ড করা থাকে তাহলে আপনারা আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এটাতে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। আমার যেহেতু আছে সুতরাং আমি এটাতে ক্লিক করলাম। কিছু সময় লোডিং নেবে, তারপরে আপনাদের কাছ থেকে পাসওয়ার্ড এবং ইউজার আইডি চাবে, সেটা দেওয়ার পর ক্লিক করলে এই পেজটিতে নিয়ে আসা হবে। যেহেতু আমার ওইটা আছে যে কারণে আমাকে ওইটা দিল না। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করে যাবেন, তাহলে পরবর্তীতে আপনার জন্য আলাদাভাবে ওই ভিডিওটুকু করে দেওয়া হবে। যখন আপনাদের এখানে নেওয়া আসা হবে তখন আপনারা দেখতে পাবেন অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে লেখা রয়েছে 24-25 আর একটা 25-26। যেহেতু এটা 25 সাল চলছে সুতরাং 25-26 এটা সাবমিট করতে হবে। তো 24-25টা আমরা করতে যাচ্ছি, কারণ আগের বছরও এই ভাই দেয় নাই, যে কারণে এটা আগে সাবমিট করব, তারপরে 25-26 সাবমিট করব। তো আপনারাও যারা 24-25 দেন নাই তারা এখানে ক্লিক করে এটা অন করা থাকবে। যেমন আপনারা যারা 25-26 রয়েছে, অর্থাৎ 25-26 আপনারা যারা টিন সার্টিফিকেট খুলেছেন তারা এভাবে করবেন, আর যারা আগের বছর করেছেন তারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, অর্থাৎ 24-25 এখানে ক্লিক করবেন, তারপরে চেঞ্জে ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা রেগুলার রিটার্ন লেখা রয়েছে এখানে ক্লিক করব। তারপরে এখানে যে অপশনগুলো থাকবে এগুলো ইন্ডিভিজুয়াল এমনই রেখে দেবো, এগুলো চেঞ্জ করব না। আমরা নিচের দিকে নেমে এগুলো চেঞ্জ করব। যেহেতু আমাদের ইনকাম নাই সুতরাং আমরা এখানে নো দিব, তারপরে ইয়েস লিখব। এখানে এগুলো ঠিকই রাখবো, এগুলো কোনো চেঞ্জ করব না। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা রয়েছে এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটায় নো থাকবে, ডান পাশে যেটা রয়েছে এটাও আমরা নো করে দিব। নো করে দেওয়ার পরে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে আমাদের এমন একটি পেজে নিয়ে আসা হবে। এখানে যদি আমরা নো করে দিই সেক্ষেত্রে শুধুমাত্র অ্যামাউন্ট আর একটি কমেন্ট লিখে দিলে তারপরে হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু কিছু খরচ রয়েছে, আমাদের হাত খরচ হোক বা জামা কাপড় অথবা খাবার দাবার যে কোনো খরচের জন্য হোক, মানে আমাদের তো কিছু না কিছু খরচ রয়েছে, যে কারণে আমরা এখানে নো না করে ইয়েস করব। ইয়েস করার পরে আমরা আমাদের কিছু খরচের তালিকা এখানে তুলে ধরবো। যেমন প্রথমটিতে দেখতে পাচ্ছেন ফুড, ক্লোথিং অ্যান্ড আদার্স, এখানে আমরা মনে করেন প্রায় 50,000 দিয়ে দিলাম। 50,000 ওকে। এখানে আর আমরা কোনো খরচ রাখবো না। এখানে আমরা অ্যানি আদার্স এইখানে লিখব প্রায় 40,000। তাহলে এটা দেওয়া হয়ে গেল। এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের মোট 90,000। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে আমাদের এই পেজটিতে নিয়ে আসা হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের মোট খরচ হয়েছে 90,000, কিন্তু এটা কিভাবে খরচ হয়েছে এটা আমরা এখনও শো করাই নাই, যে কারণে আমরা সোর্স অফ ফান্ড লেখা রয়েছে এখানে ক্লিক করব। তারপরে আদার রিসিপ্ট লেখা রয়েছে এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপশন দিয়েছে, এখানে আমরা প্রথমে দেব গিফট ফ্রম ফাদার। গিফট ফ্রম ফাদার এখানে দেব নীল। কত অ্যামাউন্ট আমরা এখানে দেব 50,000। তারপরে অ্যাড করব এখানে গিফট ফ্রম মাদার। আচ্ছা, এখানে 50,000 না দিয়ে, যেহেতু মা 40,000 দিতে পারবে না বা মায়েদের কাছে কম টাকা থাকে, তাই এখানে আমরা 60,000 করে দেব, আর এখানে আমরা 20,000 করে দেব। এবার মোট 60 আর 20 80,000, আমাদের কত আছে 90,000। তার মানে এখানে আমরা 30,000 করে দেব।
এখানে আমরা 30,000 করে দিলাম। এবার আমরা নিচের দিকে নেমে দেখব যেখানে সোর্স অফ ফান্ড 90,000 আছে কিনা, অর্থাৎ আমাদের এখানে যে কোনো মূল্যে 0 রাখতে হবে। যেহেতু আমাদের 0 হয়ে গেছে, সুতরাং আমরা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে আমরা নিচের দিকে নামবো, অর্থাৎ এখানে আপনারা দেখে রাখবেন যে আপনাদের ইনফরমেশনগুলো সঠিক দিয়েছেন কিনা। যেহেতু আমি যে এভাইটার করছি, এভাইটার ইনফরমেশনগুলো সঠিক রয়েছে, তাই আমি ওইভাবে দেখলাম না আর কি, আপনারা দেখে নেবেন। তারপরে প্রসেসড টু অনলাইন রিটার্ন লেখা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকবার সবগুলো শো করাচ্ছে, যেগুলো বিস্তারিত দিয়েছে। এটা আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন, না চাইলে সেভ না করতে পারেন, ইচ্ছা। তারপরে আমরা একবার নিচে নামার পরে সাবমিট রিটার্নে ক্লিক করব। এবার ইয়েস লেখা রয়েছে, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা আমাদের সাবমিট হয়ে গেছে। এবার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটা ডাউনলোড করে নেব, অর্থাৎ অনেক সময় প্রয়োজন হতে পারে, যে কারণে এটা আমরা ডাউনলোড করে রাখবো, অথবা আপনারা চাইলে প্রিন্টও করে রাখতে পারেন। আমি ডাউনলোড করে রাখলাম। এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমাদের যেহেতু রিটার্ন জমা দেওয়া শেষ হয়ে গেছে, আমরা হোম পেজে চলে আসব। এবার আমরা 25-26 অর্থবছর একটা সাবমিট করব। তো আপনারা যারা 24-25 ছিলেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। আপনারা চাইলে ভিডিওটি দেখে খুব সহজেই নিজেই ঘরে বসেই রিটার্ন সাবমিট করতে পারেন। আর আপনারা যারা 25-26 রয়েছেন, অর্থাৎ 25-26 অর্থবছরে সাবমিট করতে যাচ্ছেন রিটার্ন, তারা পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই ভিডিও আসছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।